নোট দিছিলাম। আমি অনেক গালাগালি করছি আপনারে। ও, যার ভিতরে যা আছে তাই তো বের হবে, তাই না? কি? যার ভিতরে যা আছে সেটাই তো সে প্রকাশ করবে। যার ভিতরে যা সেটা প্রকাশ করার কিছু নাই। আপনি যে আপনার ভিতরে গালি আছে তো আপনি কি প্রকাশ করবেন? শুনেন, আপনি যে কোর্সগুলো করেন আপনার নবী বিদ্বেষী, আপনি সাহাবী বিদ্বেষী। আচ্ছা, তো সাহাবী বিদ্বেষী এবং নবী বিদ্বেষীর উপর গালি ছাড়া আর কি আছে? তাদের সাথে ভালো ব্যবহারের কি আছে এখানে? জি আপনি কালকে প্রশ্ন করছেন জি যে হাসিনা বেদাতিদের জন্য রবিউল আউয়াল 12 তারিখ মানে বন্ধ করছে অথবা এরকম কিছু একটা চালু করছে। কি হাসিনার বাপের নাকি আপনার বাপের নাকি আমার বাপের? কি বলছি? আল্লাহর বিধান। কালকে প্রশ্নটা আপনি কি বলছেন? বলেন। হাসিনা 12 রবিউল আউয়ালে বেদাতিদের জন্য একটা দিন দিছে নাকি এরকম কিছু একটা বলছেন। আপনি ভালো করে তো পড়ে নাও নাই। আমি তো এটা বলি না, শুধু গালি শিখছেন, তো পড়ালেখা শিখেন নাই। আমি কি বলেছি? না না আসলে শেখ হাসিনা একটা দিন দিবে কেন? দিন তো আল্লাহ, শেখ হাসিনা কেমনে দিন দেয়? তো এটাই তো নবী যে আনন্দ আপনি খুশি না? আপনি নবীর উম্মত নাকি আপনি? ওটা পরে তা আমি কি এটা বলছি যে শেখ হাসিনা বেদাতিদেরকে একটা দিন দিছে? এটা আমি বলছি? এরকম বলছেন 12 রবিউল আউয়াল শেখ হাসিনা আমাদের জন্য 12 রবিউল আউয়াল শেখ হাসিনা দিছে, রবিউল আউয়াল মাস শেখ হাসিনা। আপনি তো আমি কি এটা বলছি নাকি? তাহলে আমি তো এটা বলি নাই। আমি কি বলেছি সেটা একটু ভালো করে আগে পড়ার দরকার ছিল না আপনার? নাকি শুধু গালি শিখেছেন? তো সবটা না পড়ে গালি দেওয়া, সবটা না পড়ে যে গালি দিলেন। আপনার যে মেসেজটা আমি স্ক্রিনশট দিয়েছি এটাতে আপনি কি লিখছেন? আপনি বলেন, একটা শেষ করেন, একটা শেষ করেন। আমি বলেছি 12 রবিউল আউয়ালে যে রাষ্ট্রীয় ছুটি দেওয়া হচ্ছে ঈদ মিলাদুন নবী উপলক্ষে, এটা আগে ছিল না। শেখ হাসিনা এটা চালু করেছে। কথাটা কি সত্য না মিথ্যা? শুনেন, এটার উত্তর দেন। সেই বিধানে পাইছে। এটার উত্তর দেন। আগে ছিল না। শুনেন আমি বলি আপনাকে, আগে ছিল না। কথাটা সত্য নাকি মিথ্যা? আপনি আগে আমার এই কথার জবাব দেন। এটা কি আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি যে বাংলাদেশে 12 রবিউল আউয়ালে আগে ছুটি ছিল না, শেখ হাসিনা এই ঈদ মিলাদুন নবীর ছুটি চালু করেছে? এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই শেখ হাসিনা আগে যারা ছিল তারা অবশ্যই দেই নাই, অথবা তাদেরকে তারা দিব কিভাবে? তাদেরকে আপনাদের মতো যে মোল্লাগুলো আছেন না, তারা তাদেরকে বলাইছেন এইটা সেটা দিয়া। আচ্ছা, কিন্তু এগুলো ঠিক না। আপনি নবীর উম্মত, আল্লাহর বান্দা, এগুলো ঠিক না। আপনি সঠিক বলেন। জি, মাদ্রাসায় শুনেন, শুনেন আমার খালি শুনেন আমার কথা শুনেন আপনি। তো আপনি বললেন যে এটা শেখ হাসিনা পাইছে এই জন্য দিছে। তো এই 1450 বছর পরে এসে শেখ হাসিনা পাইলো, তার আগ পর্যন্ত সাহাবীরা পাইলো না, তাবিঈরা পাইলো না। তারপরে আপনি বললেন, সৌদি আরব মানেন নাকি? হ্যাঁ, সৌদি আরব মানে কে বলছে আপনাকে? কে বলছে আপনাকে সৌদি আরব মানে? আমি সৌদি আরব মানে আপনাকে কে বলছে? ইসলামের দলিল না। আপনি তো বললেন যে শেখ হাসিনা পাইছে। আপনি তো শেখ হাসিনাকে আপনি তো ইসলামের দলিল বানাইলেন। আপনি বললেন যে শেখ হাসিনা পাইছে। ভাই দেখেন কত বড় মানে শরীয়তের এই দলিল সাহাবীরা পায় নাই, তাবিঈরা পায় নাই, সমস্ত মুসলিম উম্মাহ পায় নাই, 4 ইমাম পায় নাই, আবু হানিফা পায় নাই, হাসান বসরি পায় নাই, আব্দুল কাদের জিলানী পায় নাই। পাইছে কে? শেখ হাসিনা পাইছে। দেখেন এরা কত বড় শেখ হাসিনার দালাল। তো শেখ হাসিনা এটা কোথা থেকে পাইলো ভাই? শেখ হাসিনা কোথায় পেল? আপনি তো বললেন। আবার এই দেখেন নিজের কথা নিজে অস্বীকার যায়। দেখেন নিজের কথা নিজে অস্বীকার যাচ্ছে। সে বলছে শেখ হাসিনা পাইছে এই জন্য শেখ হাসিনা দিছে। তো এখন শেখ হাসিনা কোথায় পাইলো ভাই? শেখ হাসিনা কোথায় পাইলো? শেখ হাসিনা কোথায় পাইলো? শেখ হাসিনা রবিউল আউয়াল 12 তারিখে নবী জন্মগ্রহণ করতে এবং পৃথিবীতে আসছে। হ্যাঁ, আচ্ছা, উনি ওইটা গ্রহণ করছে এবং ওইটা উনি সরকারিভাবে ঘোষণা দিয়েছে কি ছুটি। আচ্ছা, তো আপনি যে বললেন এটা আল্লাহর বিধান, শেখ হাসিনা দিছে, এটা আল্লাহর বিধান। আল্লাহ কোন জায়গায় বলছে যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী এবং সেই উপলক্ষে ছুটি? কোথায় বলছেন আল্লাহ? তো বলেন। কোরআনের প্রত্যেক জায়গায় আছে। বলেন না, কোরআনের প্রত্যেক জায়গায় আছে না? কোরআনের প্রত্যেক জায়গায় বলতে প্রত্যেক আয়াতের ভিতরে এই দেখেন কোরআনের প্রত্যেক জায়গায় মানে প্রত্যেকটা আয়াতে নাকি ঈদ মিলাদুন নবীর ছুটির কথা এবং ঈদ মিলাদুন নবী পালনের কথা আছে। তো একটা আয়াত বলেন আপনি, একটা আয়াত বলেন। বলেন না, আপনি বলেন ভাই। তো মাদ্রাসায় না পড়ে আপনি তো দাবি করেন, গালিও দিতে পারেন, সব পারেন, কিন্তু দলিল চাইলে দলিল দিতে পারেন না।
সে এখন এসে গালিগালাজ করলো, সে বললো যে এটা আল্লাহর বিধান, সে বললো আমরা নবী বিদ্বেষী সাহাবী বিদ্বেষী। এত কথা বলার পরে এখন আপনি তাহলে একটু প্রমাণ করেন যে এটা কিভাবে আল্লাহর বিধান, এই বিধানটা আপনি শোনান, বলেন কোন আয়াতে আছে? 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী উদযাপন করতে হবে, ছুটি দিতে হবে, বা এটা দেওয়াটা সওয়াবের কাজ। একটা দলিল কোরআন থেকে আল্লাহর বিধান আপনি দেন, গালি না দিয়ে, হ্যাঁ সাহাবী বিদ্বেষী নবী বিদ্বেষী এগুলো না বলে আপনি দলিলটা দেন। আপনাকে দলিল চাচ্ছি, দলিল দেন। আপনি হোয়াটসঅ্যাপে দিচ্ছি দলিল। হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে না। আরে আপনি এমন কাপুরুষ কেন কথা বলতেছেন? এখানে দলিল দিবেন। আমি আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আর কি আর হোয়াটসঅ্যাপ? আপনি কাপুরুষ কেন? কাপুরুষ কেন আপনি? আপনি কাপুরুষ কেন? এই যে দেখেন বেদাতির চরিত্র, দেখেন বেদাতির চরিত্র। বেদাতি কিন্তু এখন গালিগালাজ করতেছে, বেদাতি এখন গালিগালাজ করতেছে। ছাত্রদের বলতে এই যে বেদাতি এখন গালিগালাজ করতেছে, দেখছেন? বেদাতির কাছে কোনো দলিল নাই। আল্লাহর বিধান নাকি ঈদে মিলাদুন নবীতে ছুটি দেওয়া, ঈদে মিলাদুন নবী উদযাপন করা, 12ই রবিউল আউয়ালে ছুটি দেওয়া, এটা নাকি আল্লাহর বিধান। এবং সে বলতেছে সাহাবী বিদ্বেষী নবী বিদ্বেষী, আর কত গালিগালাজ নাকি সে করছে। আমি তার মেসেজ তো শুনি নাই, সে নিজে আবার বললো যে আমি গালি দিই। তো দলিল আছে ভাই? দলিল আছে? দলিল আছে? দলিল আছে? দলিল আছে? আপনি তো বেদাতি, আপনি তো বেদাতি, আপনি তো বেদাতি, আপনি তো বেদাতি। তো আচ্ছা, তার মানে আচ্ছা, তাহলে বলৎকার করা আর ঈদ মিলাদুন নবী উদযাপন করা দুটো এক জিনিস, এটা তো আপনি তাহলে বলতে চাচ্ছেন? মানে সে বলতে চাচ্ছে যে বলৎকার করা, ধর্ষণ করা এগুলো যেমন অপরাধ, ঈদ মিলাদুন নবী তেমন অপরাধ। অর্থাৎ ঈদ মিলাদুন নবী যে খারাপ পালন করা, এটা সেও নিজেও বুঝে। এই জন্য প্রত্যেকটা বেদাতিকে আপনি যখন দলিল চাইবেন তখন তারা বলবে যে তাহলে দর্শন করার কথা, বলাৎকার করার কথা কোথায় আছে? তার মানে সেও জানে বলাৎকার করা যেমন হারাম, ঈদ মিলাদুন নবীও হারাম, তাই তো ভাই? এটা তো আপনি স্বীকার করলেন যে ঈদ মিলাদ বলাৎকার করা যেমন খারাপ কাজ, ঈদ মিলাদুন নবী এমন খারাপ কাজ, এটা তো আপনি স্বীকার করলেন। আপনি তো এটাই স্বীকার করলেন, আপনি তো এটাই স্বীকার করলেন যে বলাৎকার করা যেমন খারাপ, ঈদ মিলাদুন নবী তেমন খারাপ। এই দেখেন, এই যে সে গালি দিচ্ছে, তার নাম্বার তার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা তার সাথে কথা বলে নেবেন। এই লোকের নাম্বার দিয়ে দিচ্ছি। তার নাম্বার হচ্ছে 01, তার নাম্বার হচ্ছে +966 5362 03 438। আবারও তার নাম্বার বলে দিচ্ছি, তার নাম্বার আপনারা দেখে নেন, +966 5362 0438। এই সে একটা দলিল দিতে পারলো না, কিন্তু খুব গালিগালাজ করলো। এই হচ্ছে প্রত্যেকটা ঈদে মিলাদুন নবী পালনকারী, প্রত্যেকটা দরবারি, প্রত্যেকটা বেদাতি, তাদের চরিত্র। এরা একদিকে নবীর ভালোবাসার কথা বলে, অপরদিকে গালি ছাড়া এদের আর কোনো পুঁজি নাই। তো আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।